ওয়েলকাম ব্যাক টু আওয়ার টপার্স আড্ডা ইউটিউব চ্যানেল। সকলের একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে আজকে থেকে আমরা টেট ওয়ানের জন্য পরিবেশবিদ্যার 5000 এমসিকিউ সিরিজ 5000 এমসিকিউ সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি এই 5000 এমসিকিউ সিরিজ যদি তোমরা কমপ্লিট করতে পারো, তোমাদের যে প্রিপারেশান আছে পরীক্ষার জন্য সেটা অনেকটা তোমরা আরও সহজভাবে তোমরা করতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের প্রশ্ন উত্তরের যে সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি, 5000 প্রশ্ন উত্তরের যে পরিবেশবিদ্যার যে সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি সেটা আমরা আস্তে আস্তে শুরু করছি। তো একটা কথা বলে রাখছি, আমাদের এই ইউটিউব চ্যানেলে যতগুলো পিডিএফ আছে সেগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে সবগুলো পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট। তো তোমরা যারা ভিডিওটা দেখছো আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের এই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে চ্যানেল আছে সেই চ্যানেল আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। যদি মনে হয় যে এই পিডিএফটা তোমাদের দরকার আছে তাহলে জয়েন হবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ এটা কি? গ্রেট ব্যারিয়ার রিফ প্রথম অপশান 1 দিয়েছে সর্বাপেক্ষা বড় ব্যারিয়ার রিফ, নাকি অপশান বি অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত, নাকি সর্বাপেক্ষা বড় অ্যাটলস, নাকি এ বি উভয় মানে সর্বাপেক্ষা বড় ব্যারিয়ার রিফ নাকি অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ এ এবং বি দুটোটি কারেক্ট আনসার এখানে। তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে একটা সর্বাপেক্ষা বড় ব্যারিয়ার রিফ এবং যেটা অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আমাদের যে 5000 যে সিরিজ প্রশ্ন উত্তরের এমসিকিউ যে সিরিজ তার প্রথম কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। তারপরের কোশ্চেন, অ্যাটলসগুলো কি? পৃথিবীর ভূভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, নাকি আংটির মতো লেগুনকে ঘিরে থাকে, নাকি পৃথিবীর ভূভাগের সঙ্গে যুক্ত, নাকি এ এবং বি দুটোই? তো এখানে সঠিক উত্তর অবশ্যই এ এবং বি দুটোই। তো এখানে এ হচ্ছে পৃথিবীর ভূভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, অ্যাটলস হচ্ছে পৃথিবীর ভূভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে এবং আংটির মতো, এবং এই যে বিচ্ছিন্ন যে অঞ্চলটা থাকে সেটাকে কিন্তু আংটির মতো ঘিরে রাখে, লেগুনকে কিন্তু ঘিরে রাখে, ঠিক আছে? তারপরের কোশ্চেন, পশ্চিমবঙ্গ আর্সেনিকে দূষিত জেলার সংখ্যা কতগুলো? পশ্চিমবঙ্গে আর্সেনিকে দূষিত জেলার সংখ্যা এটা দেখে রাখতে পারো, বাট এটা ত্রিপুরা টেটের জন্য বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা দিয়ে দিলাম যেহেতু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর্সেনিক দূষণ কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি পরিমাণে হয় তার জন্য, এবং কোন দুটো জেলার মধ্যে সবথেকে বেশি কয়টি জেলার মধ্যে সবথেকে বেশি পরিমাণে হয় সেটা আমি দিয়ে দিয়েছি সেখানে। তো এটার কারেক্ট আনসার হচ্ছে 8টি, ঠিক আছে? তারপরের কোশ্চেন, নাগার্জুন অবস্থিত কোথায়? নাগার্জুন কর্ণাটকে, পশ্চিমবঙ্গে, কেরালাতে, নাকি উড়িষ্যাতে? তো এটা সঠিক আনসার হচ্ছে কর্ণাটকে। নাগার্জুন অবস্থিত কর্ণাটকে। তারপরের কোশ্চেন, 1860 থেকে 1869 সালের মধ্যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 13%, 14%, 15 না কোনোটি না? তো সঠিক উত্তর যদি আমরা দেখি সেটা হচ্ছে 15%। 1860 থেকে 1869 সালের মধ্যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 15%। তারপরের কোশ্চেন, প্রবাল প্রাচীর কি? জলজ উদ্ভিদের মৃতদেহ, নাকি সমুদ্রের তলদেশের পাথর বিশেষ, নাকি নেডারিয়া পর্বের প্রাণীদের দেহ, নাকি কোনোটিই নয়? তো এখানে প্রবাল প্রাচীর হলো নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ। তো তোমরা যদি টেটের সিলেবাসটা দেখো, এখানে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস একটা চ্যাপ্টার আছে, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, ঠিক আছে? প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস একটা চ্যাপ্টার আছে, এখানে অ্যানিমেলস এবং প্ল্যান্টসের যে ক্লাসিফিকেশন আছে সেখানে কিন্তু নিডারিয়া থেকে শুরু করে সবগুলো তোমরা পড়বে। তো সেখান থেকে এই কোশ্চেনটা হয়েছে, সেটা হচ্ছে প্রবাল প্রাচীর হচ্ছে একটি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ, ঠিক আছে? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ। তারপরে ডুঙ্গা, এটা কোনো জায়গাতে ডুঙ্গা, কোনো জায়গাতে ডুঙ্গো আছে, ঠিক আছে? তোমরা দেখে নিও। ডুঙ্গা বা ডুঙ্গো গুড়া ডুঙ্গারি অনুষ্ঠিত হয় কোথায়? এটা অনুষ্ঠিত হয় আখড়ায়। এটা অনুষ্ঠিত হয় কোথায়? এটা অনুষ্ঠিত হয় আখড়ায়, ঠিক আছে? তারপরের কোশ্চেন চলো আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 8,
নিচের কোনটি ভালো সারের গুণ নয়? গুণ নয় বলেছে কিন্তু, মানে ভালো সারের গুণ নিচের মধ্যে কোনটি নয়? খুব সহজে জলে দ্রবীভূত হয়, ভালো সার অলওয়েজ খুব শীঘ্রই জলের সাথে দ্রবীভূত হয়ে যাবে, গুদামজাত করার সময় সারের সঠিক মান বজায় থাকে, প্রয়োগে জমির রাসায়নিক চরিত্র বদলায় না। তো গুণ নয় হচ্ছে কোনটা? এটা। যখনই প্রয়োগ করবে তখনই জমির চরিত্র কখনো বদলাবে না। তারপরের কোশ্চেন, ভারতীয় বন আইন প্রথম প্রণয়ন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ইভিএস পরিবেশবিদ্যা পরীক্ষার জন্য। বন আইন প্রথম কবে প্রণয়ন করা হয়? বন আইন প্রণয়ন করা হয় সেটা হচ্ছে 1927 সালে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, 1927। তারপরে কোশ্চেন নাম্বার 10, পৃথিবীর জলের মানে 97% সমুদ্রে আছে, নাকি 2% মরু প্রদেশ বরফে আছে, নাকি এবি উভয়ই, নাকি একটিরও নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে এবি উভয়ই। 97% সমুদ্রে আছে এবং 2% মেরু প্রদেশে বরফে আছে। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 11, পরিবেশের উপাদানগুলির মাটি, জল, বায়ু, উদ্ভিদ ও প্রাণী যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে ভারসাম্য বিঘ্নিত হয়। কোনটার ভারসাম্য বিঘ্নিত হয়? বনভূমির, বাস্তুতন্ত্রের, নাকি জনসংখ্যার, নাকি পুকুরের? তো এখানে অবশ্যই হবে কি? বাস্তুতন্ত্রের। আরেকটা কথা বলে রাখছি, আমরা কিন্তু এখানে এখন 5000 যে এমসিকিউ সিরিজ আমরা শুরু করেছি, সেখানে আমরা শুধু এমসিকিউ যে আলোচনা করব। তো আমরা কিন্তু এই যে শুধু কি এমসিকিউ আলোচনা করব না, আমরা এছাড়াও আরও কতগুলো ক্লাস নেব যেখানে শুধু ডেসক্রিপটিভ বর্ণনা থাকবে, যেখানে কোনো এমসিকিউ থাকবে না, যেখানে প্রশ্নোত্তর থাকবে না, সেখানে শুধু থাকবে বর্ণনা। প্রত্যেকটা বিষয়ের বিশদভাবে বর্ণনা আমরা নিয়ে আসব। আগে আমরা কি করব? এই 5000 যে সিরিজ আছে সেই সিরিজটাকে কমপ্লিট করব। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 12, সৌরজগতে জীবন ও জৈব বৈচিত্র্য আছে একমাত্র কোথায়? পৃথিবীতে, এটা সবাই জানি আমরা। পৃথিবীতে, বুধে, শনিতে, নাকি বৃহস্পতিতে? তো সঠিক উত্তর এটা সবাই জানো, পৃথিবীতে। তারপরে বিগত যত বছরের মধ্যে মানুষের হাতে পরিবেশের স্বাভাবিক অবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা হলো কত বছরের মধ্যে? 100 বছর, 125 থেকে 150 বছর, নাকি 50 থেকে 75 বছর, নাকি 200 বছর? তো সঠিক উত্তর হচ্ছে এখানে 50 থেকে 75 বছর। ভূপ্রকৃতি পরিবর্তনের প্রধান কারণ, এই যে ভূপ্রকৃতি পরিবর্তন হচ্ছে সেটার প্রধান কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং, নাকি ক্রমবর্ধমান জনস্ফীতি ও তাদের চাহিদা পূরণ, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রমবর্ধমান জনস্ফীতি ও তাদের চাহিদা পূরণ। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 15, সাধারণভাবে পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণভাবে পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত হচ্ছে 1:3। অনুপাত কত? 1:3। তারপরে কোশ্চেন নাম্বার 16, ব্রিটিশ দ্বীপপুঞ্জে পানীয় জলের ভয়াবহ সংকট দেখা দেয় কত সালে? 1980 সালে, 1972 সালে, 1976 সালে, নাকি 1975 সালে? তো এটা সঠিক উত্তর হচ্ছে 1976 সালে। সঠিক উত্তর 1976 সালে। চলো নেক্সট স্লাইড আমরা দেখে নিচ্ছি। স্লাইড 3, ব্রিটিশ দ্বীপপুঞ্জে পানীয় জলের ভাণ্ডার সংকটের সময় সাময়িকভাবে জল সরবরাহ করা হয়েছিল কোথা থেকে? জাপান থেকে, জার্মানি থেকে, ভারত থেকে, না কোনোটি না? তো সঠিক উত্তর হচ্ছে এটা জাপান থেকে। সঠিক উত্তর জাপান থেকে। তারপরের কোশ্চেন নাম্বার 18, কৃষিকাজ ও জৈব বৈচিত্র্যের জন্য প্রয়োজন কি? দূষিত মিঠা জল, নাকি মিঠা জল, নাকি নোনা জল, নাকি উপরের কোনোটি নয়? সঠিক উত্তর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা আমাকে। তো এটা সঠিক উত্তর হচ্ছে এখানে মিঠা জল। কৃষিকাজ ও জৈব বৈচিত্র্যের জন্য প্রয়োজন কিন্তু মিঠা জল। দূষিত জল তো হবেই না, নোনা জল, সমুদ্রের জল, সেটা আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি না। তো সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে মিঠা জল বা মিষ্টি জল। সমুদ্রে রয়েছে পৃথিবীর মোট জলের কত ভাগ? সমুদ্রে রয়েছে পৃথিবীর মোট জলের 97 ভাগ। ঠিক আছে, 97 ভাগ। তারপরের কোশ্চেন নাম্বার 20, পৃথিবীর মেরু প্রদেশে বরফে পরিণত জলের পরিমাণ কত? সেটা হচ্ছে 2 ভাগেরও বেশি। প্রকৃতিতে ভূগর্ভস্থ জলের পরিমাণ 1 ভাগের কয়েক অংশ, নাকি 2 ভাগের বেশি, 3 ভাগ, 4 ভাগ? তো সঠিক উত্তর এখানে অপশান এ, 1 ভাগের কয়েক অংশ। তারপরের কোশ্চেন, মিঠা জলের উপর নির্ভর করে না কি? মিঠা জলের উপর কি নির্ভর করে না? শস্যের কৃষি, স্থলজ উদ্ভিদ, সামুদ্রিক প্রাণী, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সামুদ্রিক প্রাণী। এখানে সঠিক উত্তর হচ্ছে সামুদ্রিক প্রাণী। তারপরে কোশ্চেন নাম্বার 23, একটি উদ্ভিদ 1 কিলোগ্রাম খাদ্য উৎপাদন করতে জলের প্রয়োজন হয় কত লিটার? সঠিক উত্তর
999 লিটার। তাহলে একটি উদ্ভিদ 1 কিলোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু প্ল্যান্টস থেকে এসছে, ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ, ঠিক আছে। তো একটি উদ্ভিদ 1 কিলোগ্রাম খাদ্য উৎপাদন করতে কতটুকু জলের প্রয়োজন হয়? তো সঠিক উত্তর হচ্ছে 999 লিটার 1 কিলোগ্রাম খাদ্য উৎপাদন করতে, ঠিক আছে। তারপরের কোশ্চেন, পৃথিবীতে 10 কিলোগ্রাম কুক ও কলা উৎপাদনের জন্য প্রয়োজন কত লিটার জল? সেটা হচ্ছে 100 কিলোলিটার জল, 100 কিলোলিটার জল। জল সংরক্ষণের নানা ব্যবস্থাপনার মধ্যে একটি হলো কি? চেকবাঁধ, বৃক্ষরোপণ, জলের অপচয় বন্ধ করা, নাকি কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে চেকবাঁধ বা নির্মাণ, চেকবাঁধ নির্মাণ, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা আজকে ইম্পর্টেন্ট 25 প্রশ্নোত্তর আলোচনা করেছি। এইভাবে আমরা টোটাল 5000 MCQ আমরা নিয়ে আসবো তোমাদের পরীক্ষার সুবিধার জন্য। তো তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো, কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং যদি কারোর এই পিডিএফটা দরকার হয় তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা সম্পূর্ণ ক্লাসটা, এই যে পিডিএফটা, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।